নো ম্যাটার হানি, লেটস রাইড। রাতের বেলা এদিক দিয়ে যাব, তখন কিন্তু এটা পুরো লাইটেড থাকবে। ঢাকা থেকে আসার সময় একটা ইউটার্ন নিতে হবে অবশ্য। Hello everyone. Welcome to Motorway. Hope you all are doing good. This is Moyok, this is Tanvin. আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি? মামা। আজকে যাচ্ছি মাওয়া। মোটামুটি পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ার পর এটাই হবে মাওয়ার প্রথম রাইড। এর আগেও বেশ কয়েকটা ভিডিও আছে মাওয়া যাওয়া নিয়ে, সেগুলা আই বাটনে লিঙ্ক দিচ্ছি, ওইটাও দেখে নেবেন। হানি ফ্লাইওভার দিয়ে মাওয়া যাওয়ার পথে এখন টু হুইলার্সের জন্য আলাদা লেন করা হয়েছে, দেখে ভালো লাগলো। দিস ইজ নিউ হিয়ার, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, আপনারা আগান। আদার টোল, এইটুক জায়গা যেতেই সেইখানে 10, এখানে 15। হাউ ফানি। নো ম্যাটার হানি, লেটস রাইড। স্টে টিউনড উইথ মোটো হুইলস। আর এই মুহূর্তে হয়তো বা স্ক্রিনে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো চলে আসছে। প্লিজ ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড স্টার্ট অ্যান ইংলিশ জার্নি উইথ মোটো হুইলস। হই 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 হই, হোয়াট এ ওয়েদার, হোয়াট এন রাইড। এই রাস্তাটা যদি দীর্ঘদিন এইভাবেই থাকে তাহলে আমাদের জন্য একটা ব্লেসিংস। এটা এরকম রোড আসলে পাওয়া যায় না এখন। চিটাগাং হাইওয়ের যে অবস্থা, বেশ যানবাহনের চাপ, বাট এই রোডে কিন্তু সেভাবে যানবাহনের চাপ নেই, কিন্তু যানবাহন এইভাবে থেমে যায় আর অনেকে স্পিড টেস্ট করার চেষ্টা করে। এটা একটা সমস্যাই বটে। আর যেহেতু রাস্তা এখনো এইভাবে পাবলিক ভেহিকেল থামিয়ে যাত্রী ওঠানামা করান, তো এটা স্পিডিংয়ের জন্য একটু ডেঞ্জারাস হয়ে যায়। হাউএভার এই রাস্তায় ক্রুজিং রাইডের জন্য সবাইকে পরামর্শ দেব। আমরা একটু সাউথ টাউন মসজিদে যাব। বর্তমান সময়ে যত জনপ্রিয় জায়গাগুলো আছে তার মধ্যে এটা একটা হতে পারে ফর শর্ট ট্যুরস। ভাইরে ভাই, ঢুকার পরে দেখি মামায় সামনে পুরা। সো হিয়ার ইজ দ্য সাউথ টাউন জামে মস্ক। হোয়াট এ গ্রেট আর্ট। আর এই পাশে একদম হাইওয়ে দিয়ে খুবই কাছে। সো নাইস। ঢাকা থেকে আসার সময় একটা ইউটার্ন নিতে হবে অবশ্য। যে ওভারব্রিজগুলো আছে সেটা থেকে একটু যে কানেক্টিং রোড আছে সেগুলোতে নেমে এসে ওভারব্রিজের নিচ দিয়ে এই জায়গায় চলে আসতে হবে। এই হচ্ছে মসজিদ। হোপফুলি পুরোটাই আসছে। এখানে অনেক মানুষ ঘুরতেও আসেন। আর আমি এখন চালাচ্ছি FZS, অনেকক্ষণ ধরে চালালাম। এর পরের ব্লগে ইনশাল্লাহ এটার একটা রিভিউ দেব, কারণ এখনও আই থিঙ্ক অনেকেরই এই বাইকটা সম্পর্কে বেশ কিউরিসিটি আছে। তানবিন থাম্বনেল নিচ্ছে। ইউটিউব লাইভ। এখানে একটু অকটেন নিয়ে নিলাম। রাতের বেলা যেহেতু আসবো, তো এই আর কি রিস্কটা থেকে মুক্তি, এখন নিশ্চিন্ত। তাহলে এখন শ্যুটটা করবো তো নাকি? আরে না, কি জানি। হানি ফ্লাইওভার থেকে মামা কতটা? হানি ফ্লাইওভার তো ঢাকা রেখে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 40 কিলোর মতোই তো। 37 কিলো আমি জানি। 3 জায়গায় টোল ভাই, 2টা। ওয়াও, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। আর এই যে দেখেন, এইখানে মানুষ স্পিড আপ করে, আর ঠিক এই পাশে এই লেনটাতে গাড়ি থামায় রাখছে। এই যদি হয় এক্সপ্রেসওয়ের অবস্থা, তাহলে সামনে আসছে বিপজ্জনক অবস্থা। রাত্রেবেলা এদিক দিয়ে যাব,
তখন কিন্তু এটা পুরো লাইটেড থাকবে। সো স্টে টিউনড, রাতের ভাইবটা কিন্তু নিতে ভুলবেন না, সঙ্গেই থাকুন মোটো হুইলসে। তো একটু জ্যাকেট পরার বিরতি হচ্ছে। এই যে তানবিন, আমার চাচা রূপক, আর দুই বড় ভাই হাবিব ভাই, তার বাইক এখন পঞ্চগড়ে, আর আনিস ভাই তার বাইক। ভাই কি অবস্থা একটু বলেন। ভাই এই তো ভাই যাচ্ছি, মানে অনেকদিন ধরে যাইতে যাচ্ছি আপনার সাথে, যাক আজকে ফাইনালি যাচ্ছি। হচ্ছে, খেলা হবে। তো দেখাটা হয়ে কিন্তু ভালোই হলো, আমাদের রাইডটা হচ্ছে। ভাই কিছু বলতেন যদি। অনুভূতি ব্যাপক, প্রথমবার আসলাম, দেখতে ভালোই লাগতেছে। এটা আপনার মামার প্রথম রাইড নাকি? Oh my god, true love, true love। ভাই ভাই আমার প্রথম বাইক, মানে প্রথম রাইড এটা। আচ্ছা, ভালো লাগতেছে তো? একদম ভাই সুপার সুপার। রাইড ওকে? ইয়া, খারাপ লাগতেছে কোনো কিছু? নো নো নো, নেভার, 100 এই বাইক নিয়ে চালানো যাচ্ছে আমাদের সাথে, হ্যাঁ? ওকে ভাই। আমরা আগে চলে যাচ্ছি কি? বারবার কিন্তু বলছি আগে চলে যাবো আমরা। গেছি একবারও? না ভাই। এই যে আমার উপর দিয়ে যাচ্ছে পদ্মা সেতু। তো এই মাওয়ার এই প্রান্ত থেকে আসলে পদ্মা সেতু ঠিক এইটা যে লাগবে নদীর উপরে। এরপর থেকে আমরা যখন পদ্মা সেতু দিয়ে যাব, আই মিন যখন হবে তখন যাব, তখন কিন্তু পদ্মা সেতু পার হতে খুব বেশি হলে আধা ঘন্টাই ধরে নিলাম সময় লাগবে। আর ঢাকা থেকে খুলনা যেতে লাগবে খুব বেশি হলে 3 থেকে 3.5, আচ্ছা ধরলাম 4 থেকে 5 ঘন্টাই লাগবে, কিন্তু একদম নির্ভেজাল রাইড হবে কিন্তু। আর আমি এখনো খুলনা যাই নাই বাইক নিয়ে, তো চেষ্টা করব পদ্মা সেতু হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি এইটার উপর দিয়ে খুলনা যাওয়ার। আর যখন পদ্মা ব্রিজ হয়ে যাবে, এখন তো মাওয়া ফেরিঘাট এই পাশে যেতে হয়, তখন কিন্তু আর যেতে হবে না, এই পাশ দিয়ে সোজা এই পাশে চলে যাবে একদম নদীর উপর দিয়ে। ব্রো, পদ্মা সেতু কেমন দেখলা? হ্যাঁ, দেখছি দৃশ্যমান না অদৃশ্য? ঝাপসা। রাস্তার উপরে যেটা আছে এটা দেখছি, নদীর উপরে যেটা আছে এটা কিছুই দেখা যায় না। কে বলছে দৃশ্যমান? কোনো দৃশ্যই নেই। তার মানে কি অদৃশ্য হয়ে গেল পদ্মা সেতু? আসলে ব্যাপার যেটা হয়েছে মামা আস্তে আস্তে যেটা হলো, সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য পদ্মা সেতু ছিল পুরাই অদৃশ্য। আর মামা যেহেতু এসেছি, তো ইলিশ না খেয়ে কেমনে যাই, আর এই খাদক আছে আমার সাথে, তো ইলিশ তো হতেই হবে নাকি ব্রো? কোর্স মামা এসে ইলিশ না হলে এটা মামা আসা হইল না। তো সুপার, এই রাত্রেবেলা সাডেন প্ল্যান অলওয়েজ গুড। পুরোপুরি ঠান্ডার ভাই শুরু হয়ে গেছে, প্রায় 11টা। এখন যাচ্ছি ঢাকার পথে, একটু চা বিরতি আর কি। হাবিব ভাইরা পিছনে আছে, একজনকার দেখা করছে, তারা আসলে রাইড শুরু করবো, সেটা আর ব্লগে আসছে না। হোপফুলি আজকের ব্লগটা এনজয় করেছেন, আর জানান কেমন লাগলো। এই পর্যন্ত যখন দেখছেনই, তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলেন, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সঙ্গে থাকুন। ওকে, এখন ভাই ঢাকার পথে, আর এই ফুটেজগুলো দেখছেন আমার ইকেন দিয়ে। যতটা যাওয়া যায় চলতে থাকুক, আর বন্ধ করছি না।
তো আপাতত আমি ময়ূখ বিদায় নিয়ে নিচ্ছি। পিছনে আছে তানবিন, তার পিছনে রূপক চাচ্ছ আরেকটা বাইকে, আর হাবিব ভাইরা একটু দেরিতে আসবে।